থাকবে কিন্তু অ্যাজ এ পার্সন, এবং ইন্টেলিজেন্স থাকতে হবে। আমরা যদি টেলিকমিউনিকেশনের হিস্ট্রি দেখি তাহলে দেখবো রাজীব গান্ধীর সময় থেকে টেলিকমিউনিকেশনের একটা ভাস্ট ডেভেলপমেন্ট হয়েছিল, যার জন্য কিন্তু প্রত্যেকটা গ্রামে কমিউনিকেশন পৌঁছে গেছিল, যার মধ্যে একটা ইমোশন জড়িয়ে ছিল যে আমি একটা আমার বাড়ির মেম্বারকে ফোন করবো, আমি বলবো, তার মধ্যে একটা ইমোশন। কিন্তু মানুষের কি হলো, মানুষের ধৈর্য কমে গেল, মানুষের সহ্য হয় না, মানে একটা জিনিস একটু দেরি হলে মানুষের সেটা সহ্য হয় না। আর এই যে র্যাম ধীরে ধীরে বাড়তে থাকলো, তত মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং কমতে থাকলো। মানুষ ভাববে কোথায়, মানুষের অত সময় নেই, অত ভেবে কি হবে, মানুষের সময় নেই। কারণ আমি ব্যস্ত নই, আমি জানি, আপনিও জানেন আপনি ব্যস্ত নেই, কিন্তু লোককে দেখাতে হবে আমি ব্যস্ত। স্মার্টফোন আছে, একটা বিয়ে বাড়িতে গিয়ে আপনি দেখাচ্ছেন আপনি খুব ব্যস্ত, কারণ আমার অনেক কাজ, আমাকে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে হবে, পাবজিতে গিয়ে দু চারটে ফায়ারিং করতে হবে, এটা কিন্তু স্মার্টনেস। এই ধরনের স্মার্টনেস কোনোদিন স্মার্টনেস হতে পারে না। তারপরে আমরা আসছি পোস্ট ট্রুথের ইয়েতে, যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বললো যে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা হয়, ইন্টেলিজেন্সটা থাকা দরকার। আমি একটা ইনফরমেশন দেখছি, সেই ইনফরমেশনটা কতটা সত্যি সেটুকু বোঝার মতো বোধগম্য বোধ আমার মধ্যে থাকা দরকার, না হলে যে যা বোঝাবে আমি তাই বুঝবো।